আমি কোনো হিরোকে বা কোনো আর্টিস্টকেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে এখন সবচেয়ে বড় শক্তিশালী মাধ্যমের একটা এখন কোনো আর্টিস্টকে কিন্তু দেখি না যে অন্য ছবির অন্য সিনেমার প্রচারণা করতে, যেটা সাইমন করে নিয়মিত করে, একটু আগেও করেছে, হ্যাঁ করেই যাচ্ছে। তো এটা তো অনুকরণীয় বটেই, কিন্তু এটা কেউ করে না কেন, আর তুমি কারো করো কেন? আমি যখন স্টার্ট করি 2014 সালে সম্ভবত স্টার্ট করবার পর আমার যারা ডিরেক্টর আছেন অনেকেই এবং প্রডিউসার ফোন দিয়ে বললো, কী ব্যাপার হিরো, এটা কী করছো বা কী করছে না, কী করছিস? কী করলাম? যে আরেক হিরোর ছবির প্রচারণা, তোর দরকারটা কি, তোমার দরকারটা কি? বললাম কেন, কী সমস্যা? না না, এটা করা যাবে না, দরকার নেই, তোমার ছবিরই তো অভাব নেই, তুমি তোমারটা নিয়ে থাকো, আরেকজনের ছবির প্রমোশন করার দরকার নেই। তা আমার ইন্টেনশনটা কি ছিল যে আমি তো আসবার পর থেকেই শুনতেছি যে সিনেমা চলছে না, কিন্তু ভালো সিনেমা যখনই আসে তখনই চলে। আমি তো ইন্ডাস্ট্রির ছেলে, সো এখানে যখন একটা সিনেমা ভালো যাবে, নিশ্চয়ই একটা সিনেমার ভালোর কথা শুনে অনেক ফিনান্সার আসবেন এখানে, ফিনান্স মানে প্রডিউস করবেন। দশটা সিনেমা যদি হয়, আমি ধরো 10 নাম্বার লেভেলের একজন আর্টিস্ট, মানে আমার কোনো ধরনের কোনো মানে গ্রহণযোগ্যতা নেই, কাউকে না পেয়ে যদি আমাকেও নেয়, সেখানে তো আমার একটা রিজিক দাঁড়িয়ে আছে। আমি বুঝাতে পেরেছি? মানে আমার ইন্ডাস্ট্রি তো মুভ করবে, সেখানে আমার ব্যক্তিগত স্বার্থ হচ্ছে যে ইন্ডাস্ট্রি সবাই মিলে কাজ করবে, এবং এর মধ্যে যদি আমি একটা কাজ পাই, যদি আমার রিজিকে তো থাকে, সেই জায়গা থেকে এখন দেখো মানে সেটা 2014 থেকে এখন 2024 এসে একটা পোস্টার বা একটা যে কোনো জায়গায় সবাই সবার ছবির কম বেশি 70+ মানুষ, মানে ইন্ডাস্ট্রির বলি বা অন্যান্য মিডিয়ার বলি, এখন কিন্তু সিনেমার প্রতি একটা আগ্রহ জন্মেছে। সেটা আমি শুরু করেছি, এখন সবাই করছে। এরকম আরো অনেক কিছু আছে যেটা আমাদের শুরু করবার দরকার। যেমন এখন আমি শুরুতে একটা কথা বলছিলাম, ওটার সঙ্গে দেশপ্রেমটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন শুধু ইন্ডাস্ট্রি না, দেশপ্রেম বাড়িয়ে ওটার জন্য একটা ইনস্টিটিউট খোলা দরকার, যে দেশের প্রতি আমার কি দৃষ্টিকোণ বা আমার দেশকে আমি কেন প্রতিনিয়ত ছোট করছি, সেই জায়গা থেকে এসে আমার কি করণীয়, আমার কি কোনো দায়বদ্ধতা নেই। আমি যে ধরো স্বাধীনতা দিবস গেল 26শে মার্চ বা বিজয় দিবস গেল, আমি সেই দিনেও দেশকে নিয়ে হাহারি দিচ্ছি। একজন মানুষ মারা যাচ্ছে, আমার হয়তো পছন্দের না, সেখানে আমি লিখছি ভয়ঙ্কর, আলহামদুলিল্লাহ মরেছে, ভালো হয়েছে। এই বিষয়গুলো কিন্তু দাদা মানে ডে বাই ডে তুমি দেখো বাড়ছে। এটা নিয়ে কথা বলা উচিত, আমার তোমার সবারই উচিত, সবার। নাহলে যে ভয়ঙ্কর সময়ের মধ্যে আমরা আছি, 5 বছর পর এটা কোন জায়গায় দাঁড়াবে, এটা মুশকিল।